সাংসারিক কাজ করতে গিয়ে বৃদ্ধা রহিমা যখন ক্লান্ত হয়ে পড়েন, তখন তার ঘরের কাজে এভাবেই হাত বাড়ান বৃদ্ধ স্বামী দেলোয়ার। অভাব অনটন ঝড়ঝাপটা সবকিছুর মাঝেও তারা যেন একমাত্র উদাহরণ। পলিথিন দিয়ে মোড়ানো একটি ঝুপড়ি ঘরে দীর্ঘ ১০ বছর ধরে বসবাস করছেন ৫৮ বছর বয়সী রহিমা বেগম ও ৭০ বছর বয়সী দেলোয়ার হোসেন শেখ। বসবাসের অনুপযোগী এ কুঁড়ে ঘরেই তাদের একমাত্র আশ্রয়। ভালোবাসা মানে শুধু প্রাচুর্য নয়, জীবনের কঠিনতম মুহূর্তেও পাশে থাকার এক অঙ্গীকার। সম্প্রতি দাম্পত্যের এমনই এক বিরল উদাহরণ মিলেছে উপকূলীয় জেলা বাগেরহাটে। সংসার জীবনে অভাবে ছিলাম, সুখে ছিলাম, কোন এক সময় বাসা ভাড়া করে রয়েছি ভালোভাবে। ছেলে পেলে বড় হয়ে গেছে, যার যার সংসার হয়েছে, তারা সেই দিকে চলে গেছে। যে কয়দিন বাকি জীবনটা আছে এইভাবেই কাজে যাবে। বহুত দেখতেছি বা বহুত দেখি যে সংসার ছাড়িয়া বউ স্বামীরা হেলাই তুইয়া মাঝে ধরেও যায়। কারণ কই আমরা তো যাইতে পারিনি, যেভাবে আছি এইভাবেই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। দীর্ঘ ৪৫ বছরের দাম্পত্য জীবনে সুখ দুঃখের নানা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এ দম্পতি। কখনো সামান্য সচ্ছলতা, আবার কখনো চরম দারিদ্র্যের মধ্য দিয়ে পার করেছেন সময়। তবে জীবনের কঠিন বাস্তবতায়ও তারা কখনো একে অপরের হাত ছাড়েননি। ৩ ছেলে ও ১ মেয়ে থাকলেও আর্থিক অভাবের কারণে তারাও সহায় হতে পারছেন না বাবা মায়ের। ফলে বার্ধক্যে এসে নিজের ভাগ্য ও ভালোবাসার শক্তির উপর নির্ভর করে বেঁচে আছেন রহিমা দেলোয়ার। দুজন দুজনের সাথে সুখে দুঃখে একসাথে মিলেমিশে আছে। এমনকি তাদের ভিতরে তেমন কোনো ঝামেলা আমি কখনো দেখিনি। তারা যে দরিদ্র অবস্থায় আছে, আমাদের বর্তমান সমাজে আমরা যা দেখি যে অনেক দরিদ্র পরিবার আছে যারা মনে করেন সামান্য টাকা পয়সার জন্য এত দীর্ঘ সময় থাকার উদাহরণ নাই বললেই চলে। পত্র পত্রিকা খুললে দেখা যায় যে সংসার টেকে না মানুষের। দেখা গেল 2 বছর 4 বছর পর সংসার ভাঙ্গে যায় বা চলে যায়। কিন্তু আমাদের এই কাকা কাকিদের দেখা যায় এই যে ঘরের অবস্থা অনেক অভাবের ভিতর থাকে তারা, তারপরে কিন্তু তারা এখনো পর্যন্ত কেউ কাকে ছাড়ে যায়নি। কর্মজীবনের পুরোটা সময় বাগেরহাট লঞ্চঘাট এলাকায় নদীর পাড়েই দিনমজুর হিসেবে কাটিয়েছেন দেলোয়ার শেখ। এখন বয়সের ভারে কাজ করার শক্তিটুকুও নেই এই অসহায় মানুষ দুটোর। মাঝে মাঝে পুরনো দিনের সচ্ছল জীবনের কথা মনে পড়লে স্ত্রীর হাত ধরে নদীর দিকে তাকিয়ে থাকেন দেলোয়ার। তার প্রত্যাশা শেষ বয়সে অন্তত একটি ভালো ঘরে যেন আশ্রয় নিতে পারেন। লঞ্চঘাটে কাজ করতাম, এখন তো শক্তি নাই, তাছাড়া কাজ কাম করতে পারি না, কাজ কাম নাই। সেই লঞ্চঘাট নেই, এখন আমরা খুব কষ্টে আছি। স্থানীয় বাসিন্দারা মনে করেন, বর্তমান সমাজে যেখানে অর্থকষ্টের সম্পর্ক ভেঙে যায়, সেখানে রহিমা দেলোয়ার হয়ে উঠেছেন এক বিরল দৃষ্টান্ত। তাদের মতে অসহায় এ পরিবারকে সহায়তা করা সমাজ ও মানবতার দায়িত্ব। এই পরিবারটা যে এতটা অসহায়, আমি আমার নিজের থেকেই চাই সরকারের পক্ষ থেকে এনাদের কিছু সাহায্য সহযোগিতা অবশ্যই করা উচিত। আমি প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে যা আশা করি, কলা বিক্রি করে ভ্যানে ভ্যানে, তা আমি সব সময় এদের দেখি এনে দুজন থাকে। অভাবের তাড়নায় স্ত্রী সন্তান সহ আত্মহত্যা কিংবা স্ত্রী চলে যাওয়ার ভয়ে স্বামীর আত্মহত্যার খবর যখন প্রায় শিরোনাম হচ্ছে, ঠিক তখনই এ দম্পতির জীবনের শেষ প্রহরেও একে অপরের হাত ধরে বাঁচার গল্প সমাজে অনন্য এক দৃষ্টান্ত, যা মনে করিয়ে দেয় সম্পদ নয় বরং পারস্পরিক ভালোবাসা ও বিশ্বাসই হলো সংসারের আসল শক্তি। সানজিদা ইসলাম জুই, কালের কণ্ঠ।